আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা কেকের রেসিপি নিয়ে। ব্ল্যাক ফরেস্ট কেক আমাদের সবার তো খুবই পছন্দের। তো আজকে এই কেকটা আমি ফ্রস্টিং করে দেখাবো। তো এই কেকটা কিন্তু আমি চুলায় বানিয়েছি এবং এই রেসিপিটা আমি আই বাটনে দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলুন এখন আমি মূল রেসিপিতে চলে যাই। তো কেক বানানোর জন্য আমি এখানে ক্রিম তৈরি করে নেব। তার জন্য আমি এখানে লিকুইড ক্রিমটা নিয়ে নিচ্ছি 1.5 কাপ। তবে 1 কাপ দিলেই হয়ে যাবে, তারপর আমি একটু বেশি করে নিচ্ছি। তো আমি প্রথমেই বিটারে লো স্পিড দিয়ে ক্রিমটাকে তৈরি করে তারপর হাই স্পিড দিয়ে আমি একদম ফ্রস্টিংটা তৈরি করে নিয়েছি ক্রিমটা। তো এই যে দেখেন উপর থেকে ঝাঁকালে পড়ছে না, মানে ক্রিমটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি পাইপিং ব্যাগটা রেডি করব। তার জন্য আমি এরকম টাইপের যে নজেলগুলো পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি। এতে করে হয় কি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি মুখটা একটু কেটে নিচ্ছি। এতে করে যেটা হয়, আমি যখন সামনের দিক থেকে নজেলটা লাগিয়ে দেব, আপনারা কিন্তু চাইলে ইচ্ছা করলেই পাইপিং ব্যাগটা চেঞ্জ করা লাগবে না। বিভিন্ন ডিজাইনের জন্য জাস্ট নজেলটা চেঞ্জ করে দিলেই হবে। তো আমি একটা গ্লাসে করে পাইপিং ব্যাগটা ভরে নিচ্ছি এবং তার ভিতরে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে দিলে আমার কাছে একদম ইজি মনে হয়। এবং দেখেন ক্রিমটা কত পারফেক্ট হয়েছে। এই ক্রিমের রেসিপিটা যদি আপনারা চান, আমি ইনশাল্লাহ পরে ভিডিওতে শেয়ার করব যে কিভাবে পারফেক্ট হুইপ ক্রিম তৈরি করা যায়। তো আমি পাইপিং ব্যাগ রেডি করে ফেললাম। এখানে এই যে আমি কেকটা কিন্তু চুলায় তৈরি করেছি এবং দেখেন কতটা সফট একটা কেক হয়েছে। তো এখন কেকের উপরে যে অসমান অংশগুলো থাকে সেটা আমি একটু কেটে নিচ্ছি। চারপাশ থেকে ঘুরিয়ে আমি সুন্দরভাবে কেকের উপরে অংশটা কেটে নিচ্ছি। তো এবার যেটা করব সেটা হচ্ছে কেকটাকে আমি 2 ভাগে ভাগ করব। আপনারা চাইলে 3 ভাগেও করে নিতে পারেন। তো কিভাবে করছি একটু লক্ষ্য করুন। প্রথমে মাঝ বরাবর রেখে জাস্ট আমি এরকম করে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে কিন্তু কেকটা খুবই সুন্দরভাবে দুটো ভাগ হয়ে যাবে। তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে চাকুটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি এটাকে ভাগ করে নিলাম। কেক ফ্রস্টিংয়ের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে একটা কেক বোর্ড নিয়ে তার উপরে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা নড়াচড়া করবে না। কেকের ক্ষেত্রে যেটা করবেন, সব সময় উপরের যে অংশটা মানে কেকটা স্লাইস করব সেটা নিচে রাখবেন। এতে করে কেকটা কিন্তু খুবই সমান হয়। নিচের অংশটা সবসময় উপরে দিবেন। তো আমি এরকম চারপাশ দিয়ে একটু কাগজ দিয়ে দিচ্ছি। এতে করে ক্রিমটা যখন চারপাশে ছড়িয়ে যাবে বোর্ডটা নষ্ট হবে না। তো আমি উপর থেকে একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। যেহেতু এটা ব্ল্যাক ফরেস্ট কেক, আপনারা চাইলে কিন্তু এখানে চেরি সিরাপও দিতে পারেন। তো আমি উপর দিয়ে একটা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিয়েছি। এটা হচ্ছে একদম সহজ উপায় এবং ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পারফেক্ট ক্রিম হয়েছে এবং এটা কিন্তু একদম মেল্ট হয়নি। তো এই ক্রিমটা শুধুমাত্র একটা টিপস ফলো করলেই কিন্তু অনেক পারফেক্ট হয়। ইনশাল্লাহ আমি পরে কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথম লেয়ার ক্রিম দেওয়ার পর উপর থেকে একটু চেরি স্লাইস করে দিয়ে দিচ্ছি। ব্ল্যাক ফরেস্ট কেকে কিন্তু চেরিটা অনেক ভালো লাগে। তো চেরির উপরে যদি কেক দিই তাহলে কিন্তু কেকটা বসবে না। তাই চেরির উপর দিয়ে আবার একটু ক্রিম দিয়ে আমি চেরিটাকে জাস্ট একটু সেট করে নিচ্ছি। তো এই যে দেখেন, তো ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। কেউ চাইলে বেশি দিতে পারেন, কেউ কম দিতে পারেন। তো এই যে নিচের অংশটা কিন্তু আমি উপরে দিলাম কেকের। তারপর আবার আমি উপর দিয়ে একটু সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেকটা অনেকক্ষণ সফট থাকবে। তারপর আবার আমি উপর দিয়ে সেই হুইপড ক্রিম দিয়ে নিচ্ছি। তো এভাবে করে পাইপিং ব্যাগে দিলে আমার কাছে অনেক ইজি মনে হয় এবং আশপাশ থেকে নষ্ট হওয়ার খুবই ভয়টা কম থাকে। তো এরকম করে আমি সাইড দিয়েও ক্রিমগুলো দিয়ে নিচ্ছি। তো এবার যেটা করব, আমি কেকটাকে সমান করব। আমি যেহেতু অত ভালো ফ্রস্টিং পারি না, তাই যতটুকু পারি আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তবে খেতে কিন্তু অনেক মজা হয়, সেটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের। তো এই যে আমি চারপাশ দিয়ে সুন্দরভাবে কিন্তু ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি।
তো ক্রিম কম বা বেশি সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের পছন্দের উপর নির্ভর করে। আমি একটু মোটামুটি বেশি করে দিচ্ছি, আমার বেবিরা ক্রিমটা খুব লাইক করে এই জন্য। তো এরকম করে যেগুলো অংশগুলো বাকি থাকবে সেগুলো চারপাশ দিয়ে এরকম করে ক্রিম দিয়ে দিবেন এবং পুরোটা যতটুকু পারবেন পুরোটা সমান করার চেষ্টা করবেন। তো আমি যতটুকু পারছি চারপাশ দিয়ে এরকমভাবে ক্রিম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এবং উপরটাও একটু সমান করে নিচ্ছি। তো এবার যেটা করব, একটা কেক সমান করার যে বোর্ডগুলো পাওয়া যায়, আসলে এটার নাম কি আমি ভুলে গেছি, তো সেটা দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি চারপাশ দিয়ে এবং উপর দিয়ে, এতে করে কেকটা স্মুথ হয়। তো এই যে কেকটা সমান করার পর আমি 10 মিনিট একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো এখানে আমি একটা 2D নজেল নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে আমি এরকমভাবে একটু ফুল করে দিচ্ছি। এবং ব্ল্যাক ফরেস্ট কেকের কিন্তু ফুলগুলো হচ্ছে একটু উঁচু টাইপের থাকবে, যেহেতু এখানে আমি চেরি বসাবো। তো এরকম করে আমি সবগুলো ফুল তৈরি করে নিচ্ছি এবং আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। ডেকোরেশনটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর। তো আমি এরকম করে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো দিয়ে নিলাম। তো এবার যেটা করব, আমি এখানে একটু ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছি, সেটা আমি উপর দিয়ে একটু দিয়ে নিচ্ছি। এবং ব্ল্যাক ফরেস্ট কেকে কিন্তু চারপাশ দিয়েও চকলেট থাকে, কিন্তু আমি আর দেইনি, আমি শুধু মাঝখানে দিয়েছি। এবার একটা করে আমি চেরি বসিয়ে দিচ্ছি ক্রিমের ভেতর। তো দেখেন চেরিটা বসানোর পর কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। তো আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমি আগেই বর্ডারগুলো তৈরি করে তারপর কাগজটা টান দিয়েছি, কিন্তু কাগজটা আগে টান দিয়ে সরিয়ে ফেলতে হবে, তারপর বর্ডারগুলো তৈরি করে নেবেন। তো আমি সেম নজেল দিয়ে বর্ডারগুলো তৈরি করে নিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার হোমমেড ব্ল্যাক ফরেস্ট কেক। তো এই কেকটা তো অবশ্যই আমি আপনাদেরকে কেটে দেখাবো, তো চলুন এখন কেটে দেখাই। তো দেখেন কতটা সফট হয়েছে কেকটা, খুব সুন্দরভাবে কিন্তু আমি কেটে ফেলছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। তো দেখুন একদম পারফেক্ট কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি হয়ে গিয়েছে এবং মাঝখান দিয়ে যে আমি চেরি দিয়েছিলাম সেগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এটা খেতে তো অসম্ভব মজা। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।